Hello everyone, hello viewers after a long break and welcome to my new and fresh vlog. আজকে আমি যে ব্লগটা পাবলিশ করছি এটা আজকের একটা ব্লগ নয়, এটা অনেকগুলো সিরিজে একটা উইন্টারে কলকাতার আর কিছু কিছু জায়গায় তোমাদের নিয়ে যাব ফেমাস অবভিয়াসলি, আর সেখান থেকেই ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এটা একটা উইন্টারে আমার একটা ফ্রেন্ড অনেক দিন পরে আমার সাথে মিট করতে এসেছিলো, তো তাকে নিয়ে আজকে কোথায় চলেছি, আজকে চলেছি একটা লাঞ্চ করব এবং কিছু কিছু জায়গা ঘুরবো, সেই জায়গাগুলো সমস্ত তোমাদের সাথে শেয়ার করব, তো সাথে থেকো। আর এটা হচ্ছে রাজারহাট নিউ টাউন, যেখান দিয়ে আমি ক্রস করছি। আর আমার বন্ধুকে এখান থেকে আমি তুলে নিয়েছি কিছু প্রাইভেসির জন্য। আমি প্রাইভেসি মেনটেন অবশ্যই করতে হয়, তো সবাইকে তো দেখানো যায় না। আর পাশ দিয়ে চলেছে দেখো মেট্রো, ক্যালকাটা মেট্রো। যদিও কলকাতার মেট্রোটা আন্ডারগ্রাউন্ড, বাট কিছু কিছু জায়গায় অবশ্যই মেট্রোটা রাস্তার উপর দিয়ে যাচ্ছে। আর এখন তো আর একটা সারপ্রাইজ, যেটা হচ্ছে তোমার নদী মানে রিভার, গঙ্গা রিভারের নিচ দিয়ে মেট্রোটা গেছে, সেটাও অবশ্যই তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। আর পাশেই দেখো সাদা বিল্ডিংটা, সেটা হচ্ছে কলকাতার মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম, যেটা ওপেনিং আওয়ার্স হচ্ছে সকাল নয় দুপুর 12টা থেকে সন্ধ্যে 7:30 অবধি, এবং এখানে এন্ট্রি ফি 250 টাকা। তো এটা হচ্ছে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার নিউ টাউন। আর পাশ দিয়ে চলেছে মেট্রোর কাজ, আর সামনেই দেখছো বিশ্ব বাংলা গেট, আর এর উপরে রয়েছে তোমার রেস্টুরেন্ট। সো আমি এগিয়ে চলেছি, তোমাদের সাথে শেয়ার করব অনেক কিছুই, সাথে থেকো। আর পাশেই রয়েছে সমস্ত অফিস বিল্ডিং। নিউ টাউনটা খুবই রিসেন্ট, খুব নতুন একটা সিটি হিসেবে গড়ে উঠেছে কলকাতার বুকে। আর দূরে একটা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, একটু একটু দেখা যাচ্ছে, এটা হচ্ছে টেকনোপলিস আইটি পার্ক কলকাতা। সল্ট লেককে পিছনে রেখে আমি এবার এন্ট্রি নিচ্ছি পার্ক স্ট্রিটে। সাইডে হচ্ছে পার্ক, আর পার্ক স্ট্রিট ইজ দ্য হোম to several club, bars, mall, restaurants and cafe. It is also an important office center also, officially known as the Mother Teresa Shoroni, and Park Street is among the top posh areas in Kolkata. তো এখানেই একটা ফেমাস রেস্টুরেন্টে আমি যাব আজকের লাঞ্চের জন্য। যদিও এখন ঘড়িতে বেলা 3টে, আমরা দাঁড়িয়ে আছি ট্রাফিকে। আর এই পার্ক স্ট্রিট আমার একটা পছন্দের, ভীষণ ভীষণ পছন্দের একটা জায়গা। এখান দিয়ে না ইভিনিংয়ে হেঁটে যেতে ভীষণ ভীষণ ভালো লাগে। তো আমি এখন আছি পিটার ক্যাট রেস্টুরেন্টের সামনে, আর আজকের লাঞ্চটা আমি করব পিটার ক্যাটে। এই পিটার ক্যাট ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট ইন ইন্ডিয়া, আর এর র্যাঙ্ক হচ্ছে 17th র্যাঙ্কে আছে ওয়ার্ল্ডের 150 লিজেন্ডারি রেস্টুরেন্টের মধ্যে। তো আর পিটার ক্যাট ইজ ফেমাস ফর ইটস চেলো কাবাব, আর পিটার ক্যাটকে বলা হয় দ্য হোম অফ দ্য অরিজিনাল চেলো কাবাব। আর এটা হচ্ছে 18A পার্ক স্ট্রিট কলকাতা 7,16,000। আর আমি টেস্ট করেছিলাম এখানকার চেলো কাবাব, আর ছিল এদের সিজলার, যেটা ছিল হাউস স্পেশাল সিজলার বলে একটা স্পেশাল সিজলার, তো সেটা আমি টেস্ট করেছিলাম। এরপরে দেখা এখানকার অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর আর স্নিগ্ধ। এখানে ভীষণ ভিড় হয় আর বিশাল একটা লাইন হয়। তো আমি যতক্ষণে রেস্টুরেন্টে পৌঁছেছিলাম ততক্ষণে এখানে কিন্তু 4:30 5টা প্রায় বেঁচে গেছিলো। আর সেটা আর লাঞ্চ ছিল না, আমি দেখো সন্ধে হয়ে গেছে যখন আমি এই রেস্টুরেন্ট থেকে বেরোই। এবার নেক্সট গন্তব্য ছিল কোথায়, তো চলো সেখানে যাই। পার্ক স্ট্রিটের খুব কাছেই এই নিউ মার্কেট জোন, যেটা আগে নাম ছিল স্যার স্টুয়ার্ট হগ মার্কেট, ইজ আ মার্কেট ইন কলকাতা সিচুয়েটেড অন লিন্সে স্ট্রিট বিসাইড ফ্রি স্কুল স্ট্রিট। আর আমি এখন রয়েছি ফ্রি স্কুল স্ট্রিটে, আর এখান দিয়েই আমি যাব হগ মার্কেট, অর্থাৎ নিউ মার্কেটের যে পুরনো জোন, পুরনো মার্কেট, যেটা ব্রিটিশ আমল থেকে এখানে দাঁড়িয়ে আছে। আর এখানে তোমাদের সাথে শেয়ার করব, দেখো রাস্তার দুধারে স্ট্রিট ফুড আর স্ট্রিট শপিং জোন। সমস্ত হকারেরা তাদের পণ্য নিয়ে এখানে বসেছে, যার মধ্যে দেখো শ্রীলেদার্স, ফেমাস শ্রীলেদার্স বিল্ডিং। পুজোর সময় তো জানোই এখানে
কি বিশাল একটা লাইন পড়ে, লম্বা লাইন। আর যেখানে আমি বলছিলাম যে স্ট্রিট শপিং, এখানে কি না পাওয়া যায়। বলা হয় এই হগ মার্কেটে যেখানে বাঘের মিল্কও নাকি আমরা পেতে পারি এক সময়ে, সেটাও নাকি এখান থেকে আমরা নিতে পারতাম। মানে সমস্ত জিনিস ওয়ার্ল্ডের তুমি যেটা পছন্দ সেই জিনিসটা যদি তুমি খুঁজতে যাও, কোনো কিছু প্রয়োজন হয়, তুমি নিউ মার্কেট আর হগ মার্কেটে পৌঁছে গেলে কিন্তু সেটা তুমি পেয়ে যাবে। আর এই হচ্ছে স্ট্রিট শপিং, যেখানে ভীষণ কম দামে তুমি তোমার কাপড়, জামা, সমস্ত জুতো, চটি, ব্যাগ, টয়েস, কোট, এভরিথিং তুমি এই সমস্ত স্ট্রিট শপিং এরিয়াতে তুমি সমস্ত ব্র্যান্ডেড যে সমস্ত কাপড় জামাগুলো রয়েছে না, সেই সমস্ত ফ্যাশনেবল। ওই দেখো হগ মার্কেটের পুরনো বিল্ডিং দেখা যাচ্ছে, বুঝতে পারছো? রেড কালারের যে বিল্ডিংটা রয়েছে সেটাই হচ্ছে পুরনো ব্রিটিশ পিরিয়ডের হগ মার্কেট। আর যেটা বলছিলাম, এখানে সমস্ত জিনিস তুমি স্টাইলিশ জিনিসপত্র এই স্ট্রিট শপিংয়ে যদি যাও সেখানে তুমি পেয়ে যাবে। আর এখানে হকাররা বসেছে বাচ্চাদের নানান রকম খেলনা নিয়ে। আর এখান থেকে এগিয়ে যায়, দেখো ব্যাগের পসরা, ফল, কি নেই। বাড়ি ফেরার পথে সবাই একটু খাওয়া দাওয়া সেরে নিচ্ছে। আর এখানে রয়েছে জুয়েলারি, মেয়েদের পছন্দের একটা সুন্দর জিনিস। মানে মেনলি তো মেয়েরাই না শপিং করে, তাদের জন্যই এখানে পসরা সাজিয়ে বসেছে সমস্ত হকারেরা। আর এই হচ্ছে লাল বিল্ডিং আমার ডান হাতে সামনে রয়েছে, যেটা হচ্ছে বিখ্যাত হগ মার্কেট। আর এটারই নতুন একটা বিল্ডিং হয়েছে যাকে বলা হচ্ছে নিউ মার্কেট। তো চলো ভিড়ের মধ্যে দিয়ে ভিড়টাকে কাটিয়ে জুয়েলারি দেখতে দেখতে, আমিও তো তার মধ্যে করি না জুয়েলারি শপিং, যদিও করিনি কোনো কিছুই শপিং, সেই শপিং না করে দেখতে দেখতে আমি এগিয়ে চলেছি। ডিফারেন্ট টাইপের মেয়েদের পসরা এখানে পাওয়া যাচ্ছে, তাতে ফ্রুটসও পাওয়া যাচ্ছে, এখানে কিছু গাছ পাওয়া যাবে। এছাড়া আচ্ছা, এগুলো কিন্তু সবই ভীষণ কম দামে এবং তোমরা সবাই কিন্তু বার্গেনিং করে পছন্দ মতো জিনিস কিনতে পারো, এবং সমস্ত জিনিসগুলোই কিন্তু একদম ফ্যাশনেবল। আর এই হচ্ছে বিল্ডিং, এটা হগ মার্কেটের মেন গেট। তো চলো এবার হগ মার্কেটকে পিছনে রেখে আমি এগিয়ে যাই তোমার গ্র্যান্ড হোটেলের দিকে। সেখানেও দেখো বড় স্ক্রিনে কিন্তু কন্টিনিউয়াসলি সমস্ত প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট চলছে। আর সামনেও কিছু মার্কেট রয়েছে, কিছু মল রয়েছে। তো সেখানে আমি ঢুকবো না, আজকে টোটালি যাব স্ট্রিট মার্কেটটাকে দেখতে, স্ট্রিট শপিং করাতে তোমাদেরকে। তো এইখানেও কিন্তু প্রচুর ব্র্যান্ডেড দোকানগুলো রয়েছে, এবং তার সাথে সাথে হাওয়াই মিঠাই কার কার পছন্দের, আর রয়েছে টেডি। আচ্ছা, খাবার দোকান তো যেতেই হবে সেখানে। দেখো সবাই ডাকছে, কে কার দোকানে যাবে সেইটার জন্য এরা পসরা নিয়ে বসেছে। আর দেখো কি না পাওয়া যাচ্ছে, আর ব্র্যান্ডেড দোকানগুলো কিন্তু রয়েছে ওই পাশে, দেখা যাচ্ছে তো। আচ্ছা, এই হচ্ছে তোমার জুয়েলারি, ফ্রুটস, লাইটস, গেমস, সমস্ত কিছু, এভরিথিং। তুমি কি চাও বলো, মনে করো, চোখ বন্ধ করো, এগিয়ে চলো, দেখতে পাবে তোমার যেটা চাহিদার জিনিস সেটা এই মার্কেটেই রয়েছে। এই হচ্ছে তোমার কোট, আমি আগেই বলেছিলাম। এরপরে রয়েছে সমস্ত রকমের নিত্য নতুন ডিজাইনের ব্যাগ, এবং এখানে একটা কথাই বলা হলো যে বার্গেনিং করা যাবে। আর হাওয়াই মিঠাই, যেন মনে হচ্ছে একটা মেলা বসেছে এই চত্বরে। এবার আমি এগিয়ে যাব, এটা হচ্ছে আমি যেখানে রয়েছে এই মুহূর্তে, যেটা হচ্ছে গ্র্যান্ড হোটেলের বিল্ডিং। গ্র্যান্ড হোটেলের নিচে যে সমস্ত পসরাগুলো নিয়ে বসেছে সেগুলো তো আরও কম দামে। এখানে আমি কিছু জ্যাকেট, কিছু কোট দেখেছিলাম, কিন্তু পছন্দ হয়নি, আমি আর নিও নি। আর এই হচ্ছে গ্র্যান্ড হোটেলের বিল্ডিং, উপরে দেখো শেডটা রয়েছে। আর এখানে দেখো গ্র্যান্ড হোটেলের সামনে ছবি তোলার একটা হিড়িক পড়ে গেছে। আর সস্তা বলতে গ্র্যান্ড হোটেলের সামনে যে সমস্ত পসরাগুলো নিয়ে বসে না, এটা আরও সস্তা, আরও মানে বিশ্বাস করা যাবে না, 100 টাকা থেকে শুরু করে 1000 টাকার মধ্যে তুমি এখানে সমস্ত কিছু পেয়ে যাবে। আর তার উল্টো দিকে রয়েছে সমস্ত ব্র্যান্ডেড শপগুলো, মেট্রো রয়েছে, মোচি রয়েছে, উষা, এখানে রয়েছে বাটা, এখানে রয়েছে অ্যাডিডাস, কি নেই, রয়েছে পুমা, সমস্ত একটা যেন মেলবন্ধন, তাই না? আর ব্র্যান্ডেড দোকানগুলো কিন্তু তাদের সেল দেওয়ার, মানুষকে, কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য সেল লিখে রেখেছে তাদের শপের বাইরে। তবুও লোকে যেন ভিড় জমিয়েছে এদিকের পসরার দিকে। দেখো পাওয়া যাচ্ছে ঘড়ি, সালোয়ার কামিজ, জিন্স, সানগ্লাসেস,
কিছুই নেই। বললাম না, চোখ বন্ধ করে কিছু ভাবো আর এগিয়ে চলো, তোমার চাহিদার জিনিসটা, তোমার পছন্দের জিনিসটা এখান থেকে পেয়ে যাবে। এই রয়েছে সালোয়ার কামিজ। আমি কিছু সালোয়ার স্যুট দেখেছিলাম কিন্তু আর নেওয়া হয়নি। রয়েছে নিত্য নতুন ডিজাইনের শুজ, আর যেমন কিনা বলছিলাম যে ব্র্যান্ডেড আর নন ব্র্যান্ডেড সমস্ত জিনিস তুমি এইখানে পেয়ে যাবে। তো চলো, দেখতে দেখতে আমি এগিয়ে গিয়েছিলাম। যেহেতু এটা শীতকাল ছিল, তো হকাররা সবাই মাথায় টুপি, সোয়েটার, জ্যাকেট পরে রয়েছে, আর সোয়েটারও বিক্রি হচ্ছে ভীষণ সুন্দর সুন্দর ডিজাইনের। সেগুলো আমি তোমাদেরকে খুলে দেখাতে পারিনি, কিন্তু তোমরা যদি কেউ এখানে ভিজিট করো, তোমরা কিন্তু অবশ্যই নিজের পছন্দ মতো জিনিস কিনতে পারবে। বাচ্চাদের রয়েছে ড্রেস, আর এখানেও শুধু শপিং করলে তো হবে না, শপিং করতে করতে হাঁপিয়ে যেতে গেলে এখানে কিন্তু ভীষণ বড় বড় ফুডের পুরনো দোকানও রয়েছে। এই রয়েছে ব্যাগের পসরা, সমস্ত কিছুই যেন মনে হচ্ছে একটু মেয়েদেরই জিনিস না। আচ্ছা না, এটা বললে তো চলবে না, এখানে ছেলেদেরও কিন্তু জামা কাপড় রয়েছে। চলো এগিয়ে যাব আর দেখতে পাবো। আচ্ছা, মহিলা হকারও রয়েছে কিন্তু, তার প্রগতিশীল দেশ। আর এই হচ্ছে এবার কিছু ছেলেদের জিন্স দেখা গেল এবং ছেলেদের শার্ট। তাহলে টুপি কি নেই বলো, সব কিছু, সমস্ত কিছু তুমি পেয়ে যাবে। জুতো শপিং করতে ছেলেরাই কেন বাকি থাকে। তো যাই হোক, এবার আমি মার্কেট থেকে একটু রাস্তায় নেমে এলাম, আর ফেমাস হলুদ ট্যাক্সি, ইয়েলো ট্যাক্সি কলকাতার বিখ্যাত। তো এখান থেকে আমি যাব, সামনেই দেখো কেসি দাস। কেসি দাসের মিষ্টির দোকান, একটা বিখ্যাত কলকাতার মিষ্টান্ন প্রতিষ্ঠান। A legendary sweet from Kolkata, which is so famous that some people call it the national sweet of India, and and it is the greatest brand of Kolkata, not only the Kolkata, of all over the India. এখানে এসেই আমি যেন একটা শান্তির জায়গা পেলাম। হ্যাঁ, আমি মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি। টেবিলের উপরে ব্যাগ যা যা কিছু কিছু শপিং করেছিলাম সেগুলো নামিয়ে রেখেই আমি প্রথমেই ছুটে গেছি মিষ্টি দেখতে, কী কী মিষ্টি নেওয়া যেতে পারে আমার প্লেটে। রয়েছে সামোসা, ফেমাস রসগোল্লা, পান্তুয়া, চমচম, ডিফারেন্ট কাইন্ডের সুইটস, সন্দেশ আর দই। তো আমি কিছু নিজের পছন্দ মতো মিষ্টি খেয়ে কিছুটা যেন শান্তি পেলাম। পেটের শান্তি মানে মনের শান্তি আর শরীরের শান্তি। আর এর পরে ছিল বাড়ি ফেরার পালা। স্প্ল্যানেড থেকে আমি মেট্রো নিয়ে আমি চললাম বাড়ির পথে। আর এখানেই আমার ব্লগটা রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কলকাতা সিরিজের পরের ব্লগটার জন্য ওয়েট করো। ভালো থেকো, আবার দেখা হবে।